লোকটা আমার কথা শুনলো না, জানো ছেলেটা আমার কথা শুনলো না, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি বারবার করে বারণ করলাম আমাকে এরকম করো না, আর আমি তখন কঙ্কাবতী বলে চিৎকার করে উঠেছিলাম। তো আমি আমার মেয়েটার কাছে যেতে পারলাম না। এই তোমাকে কঙ্কাবতীর মতো দেখতে লাগছে কেন? তোমাকে কঙ্কাবতীর মতো দেখতে লাগছে কেন? তুমি কে? আমি তো তোমার মেয়ে বাবা। তুমি আমার কঙ্কাবতী? তুমি আমার কঙ্কাবতী? হ্যাঁ বলো না, তুমি আমার কঙ্কাবতী তো? আমি আমার কঙ্কাবতীকে পেয়েছি। আমার অঙ্কগুলো বেড়ে গেছে তাহলে। আমার বাবা, ডাক্তার বাবু, ডাক্তার বাবা, বাবা, বাবা কি হলো তোমার বাবা? উনি সেন্স হারিয়েছেন। আমার মনে হয় জ্ঞান ফিরলে উনি সব মনে করতে পারবেন। ঠিক বলছেন ডাক্তার বাবু। আমার অভিজ্ঞতা বলছে। দেখো হয়তো আমার কথাটা মিলেও যেতে পারে। কাঁদবেন না, আপনার কাঁদার দিন শেষ হয়ে গেছে। আমার মনে হয় ওনার জ্ঞান ফিরলে উনি আপনাদের সবাইকে চিনতে পারবেন। একবার জামাইকে খবর দেব, বলবো তুমি যে বিশ্বাস করেছো মিথ্যে। আমাদের বড্ড ভুল হয়ে গেছে, একবার খবর দেবো। তাই খবরদার মা, তুমি এই একটা শর্তে এই বাড়িতে থাকতে পারো, তুমি ওই নামটা এখানে নেবে না। যে জায়গাটা ছেড়ে আমি চলে এসেছি, যে মানুষটাকে ছেড়ে চলে এসেছি, সেখানে আমি আর ফেরত যাব না, কখনো না। কাকুন একটু জল আনো, ওনার চোখে মুখে একটু জল দিতে হবে, ওনার জ্ঞান ফেরাটা খুব দরকার। হ্যাঁ ডাক্তারবাবু, এক্ষুনি যাচ্ছি। শুনছো শুনছো? কেমন আছেন এখন? বাবা, হৈমন্তী, কঙ্কাবতী, কোথায় চলে গিয়েছিলি আমাকে ছেড়ে? এই কারণে আমার কোনো অঙ্ক মিল ছিল না, এবার আমার সব অঙ্ক মিলে গেছে। সব আমার যে বড় ঘুম পাচ্ছে মা। বাবা, তুমি তুমি ঘুমাও না, তুমি ঘুমিয়ে পড়ো। এতদিনে আমাদেরও সব অঙ্ক মিলে গেছে বাবা, তুমি এবার ঘুমিয়ে পড়ো বাবা, চোখ বন্ধ করো। হ্যাঁ, না আবার আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না তো? হ্যাঁ, কোথায় যাব বাবা তোমাকে ছেড়ে? আমি এতগুলো দিন ধরে তো শুধু তোমাকেই খুঁজে গেছি। এখন যখন তোমাকে পেয়েছি, তখন তুমি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নেই বাবা। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না।
আমার আমার ছেড়ে যাস না, হ্যাঁ? আমি ঘুম থেকে উঠে যেন তোকে আবার এইভাবেই দেখতে পাই, এইভাবেই দেখতে পাই। যাক কাকুন, তোমার জীবনের সব থেকে বড় হিসেবটা আজকে মিলল। না ডাক্তারবাবু, সব হিসেব মেলেনি এখনো। বাবার থেকে যেটা জানতে পারলাম সেটা হলো বাবাকে কেউ খুন করার চেষ্টা করেছিল। উনি তো শুধু ডেসক্রিপশন দিলেন, আর তো কিছু বলতে পারলেন না। না নাম, না ঠিকানা, কিছুই বলতে পারলেন না। ডাক্তারবাবু, বাবার খুনিকে আমি খুঁজে বার করবই, যেভাবেই হোক আমি ওই মানুষটাকে খুঁজে বার করব। আমি থাকবো তোমার সঙ্গে কাকুন, আমি থাকবো। তুমি আমার ঘরে? তোমার তো আমার সাথে কথা বলার কথা নয়। আমি তো অপরাধ করে ফেলেছি, সারা জীবন ধরে অনেক অপরাধ করেছি। নিজের ভালোবাসার মানুষের জন্য আরেকবার না হয় অপরাধ করলুম, ক্ষমা করে দাও। মামনি, একটা কথা তোমায় পরিষ্কার করে বলে দিই, আমি কিন্তু কাকুনকে নিয়ে কোনো রকম কথা বলতে চাই। তুমি কাকুন কাকে বলতেছো? তুমি তো তাকে কাকুন বলতে না, তুমি কঙ্কাবতী বলে ডাকো। এখন কাকুন বলছি। ও, তোমার বিবেচনা, কখন যে কাকে মাথায় তুলতেছ আর কখন যে কাকে মেঝেতে ছুঁড়ে ফেলছো সে তুমিই জানো বাবা। আচ্ছা, তোমার কি সত্যি আমার সাথে কোনো জরুরি কথা আছে? জরুরি কথা না থাকলে এই সময় ধেয়ে পড়ে কেন আসবো বলো দেখিনি? হ্যাঁ, আমাকেও তো এখন চারদিকে ছুটোছুটি করতে হচ্ছে, আমারও তো অনেক কাজ না। আমিও তো তোমাদের মতো ব্যস্ত হতে শিখেছি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তুমি তো আবার শুনছি বাবার সাথে বোধহয় আইনি লড়াইয়ে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ গো, ভাবতেছি। কোনো আপত্তি আছে তোমার? না, আমি আপত্তি জানানোর কে মামনি? আমার কোনোই আপত্তি নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি একজন স্বাধীন মানুষ, নিজের অধিকার আদায় করার জন্য যা যা করতে হয় সেটা তো তুমি করবে। এখানে আমার কিছু বলার নেই। তোমার কথা শুনে মনে হতেছে আমি খুব অন্যায় করতেছি। এক সময় তোমরাই বলতে আমি নাকি মুখ বুঝে সব সহ্য করতেছি, আমার নাকি প্রীতিবাদ করা দরকার। তো আজ এখন উজ্জে পড়ে প্রীতিবাদ করতেছি, তখন তোমাদের চোখ মুখগুলো এমন ধরে পাল্টে যাচ্ছে কেন গো? হ্যাঁ, শোনো মামনি, আমি কারোর বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না। তোমার জীবনের মীমাংসা তুমি নিজে করবে, আমি ইন্টারফেয়ার করব না। অ্যাট দ্য সেম টাইম আমার জীবনের মীমাংসা আমি নিজে করব, আমি কাউকে ইন্টারফেয়ার করতে দেব না, তোমাকেও না। আমি তো আর তোমার মতো লেখাপড়া শিখিনি গো, আমি মুখ্য মানুষ, তাই শুকনো ভদ্রতা আমি দেখাতে পারবো নি। আমি উজ্জে পড়ে তোমার ঘরে এসেছি তোমার জীবনে হস্তক্ষেপ করার জন্য। হ্যাঁ, না মামনি, আমি তো তোমায় আগেই বলেছি যে কাকনকে নিয়ে কোনো কথা হবে না এই বাড়িতে। অ্যাটলিস্ট আমি যতক্ষণ থাকবো ততক্ষণ হবে না, এবং আমি এই বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নই। তুমি আলোচনা করবে না বললে তো আমি শুনবো নি। একদিন যখন তোমার আলোচনা করার প্রয়োজন ছিল, আমি তো তোমাকে বলিনি যে আমি তোমার সঙ্গে আলোচনা করবো নি। এখন তোমার দিন এসেছে, তুমি আমার সঙ্গে আলোচনা করবে না, তা তো হবে না। এই যে এখন তোমার ঘরে এসেছি, বাধ্য হয়ে এসেছি, একটা খবর দিতে এসেছি। কারণ আকাশে বাতাসে তো অনেক কথা শুনতেছি, তাড়াতাড়ি করে সেই খবরটা দিয়ে দিতে চাই যে আকাশে বাতাসের কথা শুনে তুমি আমার মত না দিয়ে ফেলো। আর শোনো মামনি, আমি একটা রং মাখা মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট করতে পারবো না। চাঁদ বাবা, যে খবর তুমি জানোনি তা নিয়ে কথা বলার অধিকার কিন্তু তোমার নেই কো। কি খবর? কি খবর জানতে বাকি আছে আমার, বলো। আমি নিজে গিয়ে কাকনমার সঙ্গে দেখা করে এসেছি। কোথায় মামনি? ও পাড়ায়? চাঁদ বাবা।